اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। فقال النبي صلى الله تعالى عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা কোরআনের ক্লাসে যুক্ত হতে পেরেছি ইলমান নাফি একাডেমি কর্তৃক আয়োজিত 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন কোর্সে। আপনারা জানেন এই কোর্সে আমরা 2 in 1 কোরআন শিক্ষা কোর্স এটি। এখানে আমরা কোরআন বুঝার জন্য অতি প্রয়োজনীয় 15টি বিষয় এখানে আমরা আলোচনা করব পুরো কোর্সে। ইতোমধ্যে আমরা 12তম ক্লাসে 10 থেকে 12টি আরবি গ্রামারের বিষয় কিন্তু ইতোমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। আমরা কোরআনের 70% ভোকাবুলারি শিখব এবং এই 70% ভোকাবুলারি আমরা শিখব 250টি শব্দের মাধ্যমে। ইতোমধ্যে আমরা পড়ে ফেলেছি 65টি শব্দ এবং আরবি গ্রামারের প্রায় 8 থেকে 10টি টপিক। আমরা আজকে 12তম লেসনে আমরা গুরুত্বপূর্ণ গ্রামারের একটি টপিক কভার করব এবং আমরা 10টি ভোকাবুলারি পড়ব। আজকের লেসনটি শুরু করার আগে আমরা চলে যাই আমাদের গত ক্লাসের একটা রিভিউ বা রিভিশনে আমরা চলে যাই। আপনারা জানেন যে আমরা প্রতি ক্লাসের শুরুতেই গত ক্লাসটাকে একটু রিভিউ করি। গত ক্লাসটা একটু লম্বা ছিল, লং ছিল, অনেকগুলো আনুষঙ্গিক বিষয় আমরা এখানে দেখিয়েছি। পাশাপাশি আমরা আপনাদেরকে কিছু প্র্যাকটিস আপনাদেরকে ফাইলের ভেতরেই দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। সো আমরা হোমওয়ার্ক অনেকেই জমা দিয়েছেন আমাদের কাছে, আমরা হোমওয়ার্ক গুলো দেখেছি এবং আমরা চেষ্টা করেছি ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা এই হোমওয়ার্ক যখন আমরা পাই তখন কিন্তু আমরা অনেক অনুপ্রাণিত হই। আপনারা সবাই চেষ্টা করবেন হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার জন্য এবং বেশি থেকে বেশি মানুষকে এই ক্লাসে দাওয়াতটা পৌঁছে দেবেন, কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলি আজরি ফাইলিহি ওয়া লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। কেউ যদি ভালো কাজের পথ দেখায় তাহলে যিনি ভালো কাজটা করলো তার সমপরিমাণ যিনি পথ দেখালো সেই সওয়াব কিন্তু পেয়ে যায়। তবে যিনি কাজটা করেছেন তার আমলে কোনো কমতি, সওয়াবে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা গত ক্লাসের যেই আমাদের টপিক গুলো ছিল সেগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি। আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে টোটাল যেই ভাগগুলো পার্টস অফ স্পিচ, ইংরেজিতে যেমন আছে পার্টস অফ স্পিচ, ঠিক তেমনি আরবিতেও আমরা পার্টস অফ স্পিচ আমরা এখানে 8টা ভাগ করেছি। এবং একেবারে শুরুতে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সকল শব্দ 3 ভাগে বিভক্ত, ইসিম, ফেইল, হরফ। ওই ইসিম ফেইল হরফটাকে যখন আপনি ভাগ করে ফেললেন ওইটাকে আবার ভাঙা যায়। ওই ইসিম ফেইল হরফ ওইটাকেই কিন্তু আমরা এই 8টা ভাগে ভাগ করলাম। ইসিমটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, আর ভার্বটা দেখতে পাচ্ছেন এখানে, এবং অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 4টা হলো আমাদের আহ, হরফ বা অব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা শুরুতে একটু আলাপ করি আপনাদের সাথে যে আপনাদের মধ্যে কেউ যদি আমাদেরকে হরফের ব্যাপারটা বুঝিয়ে দিতে চান যে হরফ টোটাল কয় রকমের, হ্যাঁ, এটা যদি কেউ আমাদেরকে একটু বলতে চান তাহলে হাত তুলতে পারেন, আমরা নাম ধরে জিজ্ঞেস করব, আপনারা আমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিবেন। এই হরফ টোটাল কত প্রকার? হরফ টোটাল হলো 4 প্রকার। একটা হচ্ছে হরুফুল জার, যেটাকে আমরা প্রিপোজিশন বলি। আরেক প্রকার হচ্ছে হরুফুল আতফ বা হরুফুল শর্ত, যেটাকে আমরা কনজাংশন বলি। এবং আরেকটি হচ্ছে হরুফুল নিদা, যেটাকে আমরা ইন্টারজেকশন বলি।
এবং আরেকটি হচ্ছে আওসাফুল ফিল বা অ্যাডভার্ব, যেটাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি, যেটি নিয়ে আমরা আজকে 12তম লেসনে কথা বলবো খুব সংক্ষেপে। আমরা হরুফুল জরগুলো পড়েছিলাম, সবচেয়ে কোরআনে বেশি ব্যবহৃত যে হরুফুল জরগুলো সেগুলো আমরা পড়েছিলাম। সেগুলো যদি কেউ আমাদেরকে বুঝিয়ে দিতে চান ধরে ধরে এক্সাম্পল সহ, আপনার হোমওয়ার্কটা বের করে পড়ে পড়ে যদি আমাদেরকে বলতে চান, তাহলে আপনি হাত তুলতে পারেন, আমরা নাম ধরে আপনাকে জিজ্ঞেস করব। হোমওয়ার্ক গুলো অনেকে পাঠিয়েছেন, আপনাদের হোমওয়ার্ক গুলো দেখে দেখেও কিন্তু আপনারা চাইলে আমাদের এই হরুফুল জরগুলো কিন্তু আপনারা বলতে পারেন। কেউ যদি আগ্রহী থাকেন বলার জন্য হাত তুলবেন। আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত এই হরুফুল জরগুলো নিয়ে আলাপ করেছিলাম। সব প্রথমে আমরা বলেছিলাম বি, এটি অর্থ বাই, দ্বারা, নিকট, সহিত। এরপর ছিল লি, এরপর ছিল ইলা, এরপর ছিল আলা, এরপরে ছিল ফি, মিন, আন, হাত্তা, আন, মা, লাদুন, কা, ওয়া, তা। আমরা ছোটবেলায় শিখেছিলাম বাও, তাও, কাফুলামু, ওয়াও, মুন্দু, মুসখলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। টোটাল 19টি আমরা শিখেছিলাম। বাউ, তাও, কাফু, লামু, ওয়াও, মুন্দু, মুসফলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। টোটাল 17টা। এই 17টা হরুফুল জর থেকে আমরা বেছে বেছে কোরআন বুঝার জন্য অল্প কয়েকটি কিন্তু আমরা এখানে এনেছিলাম আপনাদের জন্য। এবং আমরা এক্সাম্পল দিয়ে কিন্তু আপনাদেরকে বিহি, বিহিম, বিকা, বিকুম, বি, বিনা, ফি, ফিহি, ফিহি, ফিহিম, ফিকা, ফিকুম, ফিয়া, ফিনা, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এগুলো এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আপনাদেরকে বিকালামিন, বিল কালামি, বিসমিল্লাহ, বিল বাইতি, বিল্লাহি, লিল কিতাব, এগুলো কোরআন থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং লা, লি, লাহু, লাকা কেন লি না হয়ে লা হয় সেটাও আমরা বলেছিলাম। এবং আলিফ লাম যুক্ত হলে কি হয় সেটি দেখিয়েছিলাম। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম এই হরুফুল জরগুলো কিন্তু দুই রকমের, একটি হচ্ছে আলাদা শব্দ থেকে আলাদা বসে, আরেকটি হচ্ছে শব্দের সাথে মিলে বসে। এই দুই ধরনের শব্দই কিন্তু আমরা বিস্তারিত আপনাদের জন্য তুলে ধরেছিলাম। এবং সেগুলো শব্দের সাথে যুক্ত করেও কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম। এবং গত ক্লাসে সোমবারের ক্লাসে আমরা কিন্তু কোরআনে অধিক ব্যবহার হওয়া শেষ অক্ষরে জবর দিয়ে বিযুক্ত সম্বন্ধ সূচক কিছু অব্যয় আমরা কিন্তু দেখিয়েছিলাম। কবলা পূর্বে, বাদা পরে, আমামা সামনে, ওরা পেছনে, ফাওকা উপরে, তাহতা নিচে, হাওলা চতুর্দিকে বেষ্টিত করে, ইনদা কাছে, বাইনা দুইয়ের মধ্যে, পরস্পরের মধ্যে, দুনা ব্যতীত বা ছাড়া, বাদ দিয়ে। এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং কোরআন থেকে কিন্তু এক্সাম্পল গুলো দিয়েছিলাম। এবং হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, এগুলো আপনি কিভাবে মিন, আন এগুলোর সাথে যুক্ত করে পড়বেন সেটাও কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে চমৎকার করে দেখিয়েছিলাম। আচ্ছা, এইবার একটু কেউ একজন হাত তুলবেন, আমাদেরকে মারফু কাকে বলে, মানসুব কাকে বলে, মাজরুর কাকে বলে, এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিবেন। এবং এই পুরো ব্যাপারটা আসলে কিসের সাথে কানেক্টেড, এই এআরাবটা কাকে বলে সেটা একটু বুঝিয়ে দিবেন। কেউ যদি আগ্রহী থাকেন তাহলে হাত তুলতে পারেন। আমি আশা করছি কেউ একজন বলবেন। মোহাম্মদ তারিকুল ইসলাম, আনমিউট করে আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মেজর তারেক স্যার। স্যার অনেকদিন পরে স্যার, নিশ্চয়ই ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো স্যার আছি। স্যার এটা হচ্ছে স্যার ওই যে পেশ, আহ, আহ, দম্মা, হ্যাঁ, ফাতহা, কাসরা, এই তিনটার হচ্ছে তিনটা সংজ্ঞা স্যার। তো শব্দের শেষে যদি স্যার পেশ থাকে তাহলে তো সেটাকে মারফু বলে। আর বাক্যের সর্বশেষ শব্দের শেষে যদি স্যার জবর থাকে তাহলে সেটাকে বলে হয় মানসুব। আর শব্দের সর্বশেষ বর্ণের যদি স্যার জের থাকে তাহলে সেটা মাজরুর বলা হয় স্যার। আচ্ছা, এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে কি বলে? শব্দের শেষের হরফের যে হরকত, শব্দের শেষ হরফের হরকতকে কি বলে? স্যার এটা এইটাই যে লেখা আছে এখানে দেখেন, কাপ আমরা বলে। কিন্তু আলাপ আলাপ করছি শব্দের শেষ হরফের হরকত দিয়ে। দেখেন রজুলুনের মধ্যে পেশ, এখানে উপরে প্রথমে পেশ, পরে জবর, পরে কিন্তু জের। এই যে জবর, জের, পেশ, যেটাকে আমরা দম্মা, ফাতহা, কাসরা বলি, শব্দের শেষ হরফের হরকতকে বলে এআরাব। কি বলে বলেন দেখি? ইয়ারাব। এআরাব বলে। এই এআরাবটা নিয়ে আমরা কিন্তু মূলত এখানে আলাপ করতেছি। এআরাবের দিক থেকে এই রজুলুন, প্রথম রজুলুন শব্দটা
হুয়া রজুলুন, সে একজন লোক, এই শব্দটা কি হয়েছে? মারফু স্যার। মারফু হয়েছে, মাশাআল্লাহ। শব্দের শেষ হরফের হরকত বা ইআরাবের দিক থেকে রাআইতু রাজুলান, আমি একজন লোককে দেখেছি, এই রজুলানটা কি হয়েছে? স্যার এটা মানসুব। মানসুব হয়েছে, মাশাআল্লাহ। নাযরতু ইলা রাজুলিন, আমি একজন লোকের দিকে তাকিয়েছি, এই বাক্যে এই আরবের দিক থেকে রজুলিন শব্দটি কি হয়েছে? স্যার মাজরুর। মাশাআল্লাহ, চমৎকার করে বিষয়গুলো আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন। তবে আরেকটি প্রশ্ন আপনার জন্য, সেটি হচ্ছে একটি জবর, একটি জের, একটি পেশ, সেটি আমরা যখন শব্দের মধ্যে নিয়ে আসি, শব্দের মধ্যে ব্যবহার করি, তখন সেগুলোর নাম কি হয়? এই যে কালার করে লেখা আছে, আমরা যখন পেশ বা দম্মাকে শব্দে ব্যবহার করি তখন তাকে কি বলে? স্যার রফা। রফা। রফা, রাইট। এই যে র জবর র, এই যে রর উপরে যে আমরা একটা একটা ফাতহা দিলাম বা জবর দিলাম, এটাকে কি বলে? স্যার নসব। নসব, মাশাআল্লাহ। এই যে তা, তা দেখতে পাচ্ছেন, এই তা, এই তায়ের উপরে যে আমরা একটা পেশ দিলাম বা একটা জম্মা দিলাম, এই তা পেশ টু, এটাকে, এই পেশটাকে কি বলে? স্যার এটা রফা হচ্ছে বলে, রফা বলে, পেশ। পেশ রফা যেহেতু রফা। জম্মা, রফা বলে, হ্যাঁ। এরপরে দেখেন, এই যে হামজার নিচে যে জের, আমরা এখানে জের বা একটা কাসরা দিলাম, তাহলে এই শব্দে এটা আসার পরে এটার নাম কি? জ্বর। জ্বর। জ্বর, রাইট। তাহলে রফা নসব জ্বর যুক্ত শব্দগুলোই মারফু, মানসুব এবং মাজরুর। মেজর তারেক, আপনাকে ধন্যবাদ বিষয়গুলো চমৎকার করে সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের আজকের ক্লাসের গত ক্লাসের যে রিভিশন ছিল, আপনাকে ধন্যবাদ, রিভিশনটা আমরা শেষ করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে 5টা ভোকাবুলারি পড়েছিলাম, এর মধ্যে খালাকা এই শব্দটি 184 বার এসেছিল। এই শব্দটি কিন্তু আমরা এর সাথে সাথে আরো কিছু ভার্ব পড়েছিলাম, খলাক, খলাকু, খলাকতা, খলাকতুম, খলাকতু, খলাকনা, ইয়াখলুকু, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকুনা, আখলুকু, নাখলুকু, উখলুক, উখলুকু। এরপর আমরা এইভাবে ভোকাবুলারি কিন্তু আপনাদেরকে 5টা করে দিয়েছিলাম। তাহলে আমরা স্যার আমি কি একটু কথা আজকের, বলতে পারি স্যার? জি জি, ক্লাসের পরে বলেন কথা, স্যার স্যার প্লিজ স্যার। স্যার বলেন। স্যার থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আজকের এই 12তম যে লেসনটা আমরা আজকে পড়ব, এই 12তম লেসনে 2 in 1 কোনা শিক্ষা কোর্সের, আপনারা জানেন প্রথমে আমরা ভোকাবুলারি পড়ি এবং প্রথমে আমরা ব্যাকরণ পড়ি, এরপর আমরা ভোকাবুলারি পড়ি। আজকের ব্যাকরণ অংশে লেসন 12, লেসন 12 এর আজকের ব্যাকরণ অংশে আমরা যে জিনিসটি এখানে দেখব সেটি হলো হরফ বা অব্যয়, প্রিপোজিশন বা পার্টিকেলের একটা বিশেষ ধরন আমরা আজকে দেখব। এটাও হরফ, আমরা আগে যেটা পড়েছিলাম হরফুল জর বা প্রিপোজিশন, সেটাও কিন্তু হরফ, আবার এটাও কিন্তু হরফ। তাহলে সেই হরফের আরেকটা প্রকার, যেটা ক্রিয়া বিশেষণ, আউসাফুল ফেইল বা অ্যাডভার্ব। এই আউসাফুল ফেইল বা অ্যাডভার্বকে আমরা আরেকটি নামে বলি হাল। তো আমরা 2টা ফরম্যাটে আজকে জিনিসগুলো দেখব এবং এরপরে আল কোরআনে অধিক ব্যবহার হওয়া বিযুক্ত ও বিভিন্ন সমাপ্তি ধারণকারী ক্রিয়া বিশেষণ সমূহ আমরা একটু দেখব এবং ভোকাবুলারি 66 থেকে 75 পর্যন্ত, ওই যে 125টি যে শব্দ, 250টি শব্দ যে আমরা পড়বো, ওই 250টি শব্দের মধ্যে 66 থেকে 75 পর্যন্ত মোট 10 শব্দ আমরা আজকে পড়বো। এবং আজকে আমরা আরবি গ্রামারের দুটো, এটিকে আমরা একটি বলতে পারি, একটি আইটেম আমরা পড়বো। তাহলে পড়বো ইনশাআল্লাহ, রাইট? জি, ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যে শব্দগুলো পড়বো এগুলো অনেকবার কোরআনে আসছে এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা মূলত, এটা 36% হবে না, পার্সেন্টেজটা আমি একটু দেখে নেই, আমাদের লেসন প্ল্যানটা থেকে একটু দেখে নেই, 1 সেকেন্ড। আউটলাইন থেকে 12তম ক্লাসে আমাদের পার্সেন্টেজ হবে 40%।
আমরা আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের টোটাল কোর্সের যে আমাদের টার্গেট ছিল, ওই টার্গেট আমরা 40%-এ আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি গল্প দিয়ে। সাব্বির যারাকে নিয়ম মাফিক আজকেও পড়তে বসিয়েছে, সে তাকে পার্টস অফ স্পিচের প্রকারগুলো পড়ানোর সময় অ্যাডভার্বের পরিচয় দিতে গিয়ে বলল, যে শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশনকে মডিফাই করে সেটাই অ্যাডভার্ব। আমরা জানি যে এটা একটা ভার্বের সাথে কোনো একটা কিছু, হ্যাঁ, যুক্ত করে। এমন সময় হঠাৎ সাব্বিরের মনে হলো গত কাওয়াইদ ক্লাসে, কাওয়াইদ মানে গ্রামার, তাদের শিক্ষক আওসাফুল ফেল সম্পর্কে পড়িয়েছিলেন। এই আওসাফুল ফেলটাই আমরা আজকে পড়বো। এই আওসাফুল ফেল পড়িয়েছিলেন, সে এখন কানেক্ট করতে পেরেছে যে ইংরেজি গ্রামারের এই অ্যাডভার্বই হচ্ছে আরবি কাওয়াইদের আওসাফুল ফেল বা ক্রিয়া বিশেষণ। তাহলে এই যে অ্যাডভার্ব, আমরা এটাকে যদি ইংলিশে বলি, ইংলিশ লিখি, তাহলে অ্যাডভার্ব, হ্যাঁ, এই অ্যাডভার্ব হচ্ছে আরবি কাওয়াইদের আওসাফুল ফেল বা ক্রিয়া বিশেষণ। আমরা যারা অ্যাডভার্ব বুঝি তারা আমরা আওসাফুল ফেল বা ক্রিয়া বিশেষণও বুঝতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। অনেকে এখন আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে আমাদের হোমওয়ার্ক গুলো অনেকেই জমা দিয়েছেন। যারা হোমওয়ার্ক জমা দিয়েছেন মাশাআল্লাহ, আর যারা জমা দেন নাই অবশ্যই হোমওয়ার্ক জমা দেওয়ার চেষ্টা করবেন। ইকরাইল আয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সায়াকুলু সুফাহাউ মিনান নাস। অচিরেই নির্বোধ লোকেরা বলবে, অচিরেই নির্বোধ লোকেরা বলবে। আমরা জানি যে কেবলা যখন পরিবর্তন করা হয়েছিল ওই সময়টাতে কিছু কিছু বোকা লোকেরা, কিছু ইসলামের শত্রুরা, তারা বলেছিল যে এটা কেমন কথা, তারা একদিন এদিকে ফিরে আহ সালাত আদায় করে, আরেকদিন ওদিকে ফিরে সালাত আদায় করে, এটা কেমন কথা। এই জিনিসটা কি হয়েছিল, এই ব্যাপারটা তারা, তাদের ভ্রম হয়েছিল, তারা মুসলিম দিকে ভুল বুঝেছিল। তো আল্লাহ তাদেরকে বললেন যে সুফাহা, বোকা বললেন। অচিরে নির্বোধ লোকেরা বলবে, হ্যাঁ, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, তারা যে কাবার দিকে ফিরতো সেখান থেকে তাদেরকে মসজিদ আল মসজিদুল আকসা, আকসার দিকে ফিরে সালাত আদায় করার জন্য এটা কে প্রলুব্ধ করলো, তাদেরকে কে এমন ফিরিয়ে দিল সেদিকে। এই যে কথাটা, এই কথাটা আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে এসেছি। সায়াকুলু সুফাহাউ মিনান নাস, অচিরেই নির্বোধ লোকেরা বলবে। 2 নম্বর সূরা বাকারার 142 নম্বর আয়াতে সায়াকুলু, সা এবং ইয়াকুলু দুইটা দেখবেন। সা হচ্ছে অচিরেই, আর ইয়াকুল মানে বলবে, অচিরেই বলবে। এই প্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের সামনে আয়াতটা কেন এনেছি বিষয়টি আলোচনা করার জন্য। সেই বিষয়টি কি, সেটি হচ্ছে অ্যাডভার্ব বা আওসাফুল ফেল বা ক্রিয়া বিশেষণ। আপনি, আমরা আওসাফুল ফেল এই কথাটা এখানে অ্যাড করে দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আওসাফুল ফেল, তাহলে সায়াকুল শব্দে সা অব্যয়টি হলো একটি ক্রিয়া বিশেষণ। আরবি ভাষায় অনেকগুলো ক্রিয়া বিশেষণ রয়েছে, আমরা সেই ক্রিয়া বিশেষণগুলো একটি একটি করে কিন্তু দেখার চেষ্টা করব। এবং তাহলে আমরা সায়াকুলু আসুফাউ হা মিনান নাস, অচিরে নির্বোধ লোকেরা বলবে। এই অচিরেই বলবে, বলবে এইটাকে মডিফাই করলো, এটার সাথে কোন একটা টাইমকে যুক্ত করলো, সা মানে খুব অল্প সময়ের মধ্যেই। তাহলে আমরা বুঝলাম যে সায়াকুলু সুফাহার মধ্যে এই সিন হচ্ছে অ্যাডভার্ব বা আওসাফুল ফেল বা ক্রিয়া বিশেষণ। এবার আমরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে একটু বিস্তারিত দেখি। আওসাফুল ফেল বা ক্রিয়া বিশেষণ, আওসাফুল ফেল অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ সংজ্ঞা হচ্ছে যে অব্যয় ক্রিয়ার পূর্বে বসে ক্রিয়ার কাজ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের কখন, কোথায়, কিরূপ, নিশ্চয়তা ইত্যাদি উত্তর দেয়, তাকে ক্রিয়া বিশেষণ বলে। শ্রেণী বিভাগ কিরকম, ক যুক্ত, খ হচ্ছে বিযুক্ত। আমরা যখন পড়েছি জমির, তখনও কিন্তু আমরা পড়েছি যুক্ত এবং বিযুক্ত। কিছু জমির বা কিছু প্রোনাউন আলাদা বসে, কিছু প্রোনাউন একসাথে বসে। আবার আমরা যখন হরুফুল জার বা অব্যয় পড়েছিলাম বা প্রিপোজিশন পড়েছিলাম, তখন আমরা কিন্তু বলেছিলাম কিছু যুক্ত, কিছু বিযুক্ত, কিছু অ্যাটাচড এবং কিছু কিন্তু ডিটাচড। ওই রকম ভাবে এই অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ গুলো কিন্তু যুক্ত, সম্পূর্ণ বা আংশিক ও সচরাচর ব্যবহৃত, এবং বিযুক্ত,
বিযুক্ত কিরকম? সম্পূর্ণ সমাপ্তি ধারণকারী সচরাচর ব্যবহৃত এবং শেষ অক্ষরে জবর দিয়ে সমাপ্তি ধারণকারী সচরাচর ব্যবহৃত। তাহলে আমরা এটা আরেকটু ক্লিয়ার করে সামনে দেখব। এবার আমরা একটু আসি যে আল কোরআনে অধিক ব্যবহার হওয়া যুক্ত, সম্পূর্ণ বা আংশিক, কোনটা সম্পূর্ণ যুক্ত হয়, কোনটা আংশিক যুক্ত হয়, ক্রিয়া বিশেষণ সমূহ। দেখুন, লা নিশ্চয়ই অবশ্যই, আ কি প্রশ্ন অর্থে, সা ভবিষ্যৎকাল নির্দেশক। এইখানে সা আলা, এই সিন হামজা লাম এই তিনটাকে একত্র করলে একসাথে দাঁড়ায় সা আলা, সে প্রশ্ন করেছে। তাহলে আল কোরআনে অধিক ব্যবহার হওয়া যুক্ত, সম্পূর্ণ বা আংশিক ক্রিয়া বিশেষণ সমূহ সিন হামজা লাম সা আলা। লাম অর্থ নিশ্চয়ই অবশ্যই, আ অর্থ প্রশ্ন, এবং সা অর্থ ভবিষ্যৎকাল নির্দেশক, মানে অচিরেই। আমরা আরেকটু কোরআনে দেখি, কোরআনের উদাহরণ দেখি। যেমন দেখেন আমরা তিনটা এখানে দেখিয়েছি। লা, লা মানে হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই। দেখেন, লাতারাবুন্নাল জাহিম, নিশ্চয়ই তোমরা জাহান্নাম দেখতে পাবে। তাহলে এই লা, এইটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে হলো ও যে দেখবে, ওই দেখবে কবে দেখবে, কখন দেখবে, কিভাবে দেখবে, নিশ্চয়ই তোমরা দেখবে। হ্যাঁ, ওটার নিশ্চয়তা বুঝাচ্ছে। আবার এরপরে আরেকটা আ, এই আর এক্সাম্পল নিচে এখানে দেখেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? 95 নম্বর সূরার 8 নম্বর আয়াত। এখানে দেখেন আ প্রশ্ন করছে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, ওই কথাটাকে প্রশ্নের মধ্যে নিয়ে গেল, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটাও একটা অ্যাডভার্ব। সায়াকুলু সুফাহাউ মিনান নাস, এই যে দেখুন, অচিরেই নির্বোধ লোকেরা বলবে, এই অচিরেই এই শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তিন জবর সা, এটা আমরা দেখে ফেললাম। এইবার আমরা এই শব্দগুলো যেগুলো আমরা দেখলাম, সেগুলো কি দেখলাম? সেগুলো দেখলাম যুক্ত। দেখেন, লা এই তারাবুন্নার সাথে যুক্ত হয়ে আসছে সম্পূর্ণ। আবার সা এটা সম্পূর্ণ যুক্ত হয়ে আসছে, কিন্তু আ, আটা সম্পূর্ণ যুক্ত হয় নাই, বরঞ্চ আংশিক যুক্ত হয়েছে। খেয়াল করুন, আংশিক, আংশিক যুক্ত হয়েছে, মানে সে সরাসরি লেগে যায় নাই, কিন্তু সে আলাদা শব্দ হিসেবে আসে নাই, এটার সাথে লেগে আসছে, প্রশ্নবোধক হিসেবে লেগে আসছে। অর্থাৎ এখানে কোনো স্পেস হবে না মাঝখানে। আমরা আলাদা বুঝাই এবং লেগে থাকা বুঝাই মাঝখানে, যখন আমরা একটা স্পেস বা আমরা একটা স্পেস বাটন চাপি, এই স্পেস দিই। খেয়াল করেন, হামজা এবং লার মাঝখানে কোনো স্পেস নাই, একসাথে হয়েছে, কিন্তু শারীরিক ভাবে লা যেমন তার পরেরটার সাথে লেগে গেছে, আটা কিন্তু পরেরটার সাথে লাগে না। এই জন্য আমরা বলেছি যে আংশিক বা সম্পূর্ণ যুক্ত। এইবার আমরা যে জিনিসটা দেখব সেটাও চমৎকার একটা জিনিস, সেটা হলো আল কোরআনে অধিক ব্যবহার হওয়া বিযুক্ত ও বিভিন্ন সমাপ্তি ধারণকারী ক্রিয়া বিশেষণ সমূহ। এগুলাও ক্রিয়া বিশেষণ, এগুলাও কিন্তু অ্যাডভার্ব, এগুলাও কিন্তু আওসাফুল ফেল। হ্যাঁ, এগুলো আমরা কপি করে, একটু কপি করে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, এগুলো কিন্তু আওসাফুল ফেল, এগুলো কিন্তু অ্যাডভার্ব, এগুলো কিন্তু আমাদের এই আলোচ্য বিষয়েরই অংশ অংশ, কিন্তু এগুলো বিযুক্ত। খেয়াল করেন, এগুলো কিন্তু একটু কিরকম বিযুক্ত, অর্থাৎ এগুলো কিন্তু আলাদা বসবে, এগুলো শব্দের সাথে যুক্ত হয়ে বসবে না। আমরা একটু দেখি, ইদা ইজ, যদি যখন, লা না, ইদান দুইভাবে লেখা যায়, ইদান এভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়। তাহলে লাম না, আলা নয় কি, লান কখনোই না, আল্লাহ যে নয় না, মা না, ইন যদি, লাম্মা এখনো না, ইন্না নিশ্চয় প্রকৃতপক্ষে, লাউ যদি, আন্না যখন, লাউলা কেন নয়, আইনা কোথায়, কাল্লা কখনোই না, লাকিন কিন্তু, বাল বরং, লাকিন কিন্তু, একটা হচ্ছে লাকিন, একটা হচ্ছে লাকিন না, দুই রকম আছে, একই অর্থ। বাল বরং, বালা অবশ্যই, হা, মাতা কখন, কাদালিকা এইভাবে, হাল কি, হুনা এখানে, কদ ইতপূর্বে বাস্তবিকই, নাম হা, কাদা এই ওই ধরনের।
তাহলে আমরা এখানে অনেকগুলো শব্দ দেখে ফেললাম যেগুলো আলাদা করে বিযুক্ত শব্দ থেকে আলাদা হয়ে যেগুলো বসে, এবং এই বিযুক্ত আউসাফুল ফেইল এবং অ্যাডভার্ব গুলো এবার আমরা কোরআন থেকে একটু দেখে নেই। কোরআনে ব্যবহারের উদাহরণ, কোরআনে কোথায় কোথায় বিষয়গুলো আছে, কোরআনিক এক্সাম্পল। ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি, আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে কি বলছেন, স্মরণ করো আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন। তাহলে কলা, এই যে একটা ভার্ব, এই ভার্বটাকে কিছু একটা অ্যাড করলো যখন, ভার্বের সাথে নতুন একটা জিনিসকে অ্যাড করলো যখন, তাহলে এটা একটা অ্যাডভার্ব। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এই যে মানুষ যে ক্ষতির মধ্যে রয়েছে ওইটাকে, এই যে খবরটা এটাকে সে তাকিদ করলো, এটাও একটা অ্যাডভার্ব। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, কুনতুম তোমরা থাকো, এই থাকো থাকার সাথে আইনা কোথায় থাকো, যেখানেই থাকো। তাহলে এই আইনা তোমরা যেখানেই থাকো না কেন, এই যে যেখানেই থাকা, এটা একটা ভার্ব। এই থাকা ভার্বটাকে আইনা শব্দটা অ্যাড করলো কিছু একটা, কোথায়, যেখানেই থাকো না কেন। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। সূরা নম্বর 2 ভার্স নম্বর 184, সূরা বাকারার 184 নম্বর আয়াত। এই যে জানা, এই জানার সাথে আল্লাহ শর্ত যুক্ত করে দিলেন ইন, যদি জানতে। তাহলে এই ইনটা হচ্ছে একটা অ্যাডভার্ব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার ফয়সালা করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তাহলে এই যে যুক্ত করা হলো ওয়াকদা রব্বুকা আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না, এই ইবাদত, ইবাদত করবে, ওটার সাথে না যুক্ত করলো আল্লাহ। এই আল্লাহ তা'বুদু আল্লাহ, এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব। قد أفلح من تزكى, নিশ্চয়ই সে সফল হবে যে পরিশুদ্ধ হবে। খেয়াল করেন এখানে যে আফলাহা শব্দটা, এটা একটা পদ আমরা এখানে দিয়েছি, লিখে দিয়েছি, লিখি নাই, পদ লিখি নাই, হ্যাঁ লিখেছি, এটা পুরো বাস্তবিক, ঠিক আছে। قد أفلح من تزكى, সে তো সফল হয়ে গিয়েছে যে পরিশুদ্ধ হবে, নিশ্চয়ই সে সফল হবে যে পরিশুদ্ধ হবে। অর্থাৎ নিজে আত্মাকে যে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে আল্লাহর হিসেব অনুযায়ী। তাহলে দেখেন আমরা এই আফলাহা, এটা একটা ফেল, এই আফলাহার ভিতর দিয়ে আমরা একটা নিশ্চয়তামূলক একটা শব্দ পেলাম কদ, এই কদটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে আমরা কোরআনের যে এক্সাম্পল গুলো আপনাদের জন্য নিয়ে আসছি, এই কোরআনের এক্সাম্পল গুলো কিন্তু আমরা অনুবাদ সহ দিয়ে দিয়েছি এবং গ্রামারটাও কিন্তু আমরা ব্যাখ্যা করছি। আপনাদের কিন্তু এখানে হোমওয়ার্ক যাচ্ছে, আপনারা এই যে শব্দগুলো আমরা এখানে দিয়েছি আপনাদের জন্য, এই শব্দগুলো আমরা যে এক্সাম্পল গুলো দিয়েছি সেই এক্সাম্পল ছাড়া কোরআনে অন্য জায়গা থেকে, যেমন লা, অবশ্যই এরকম অর্থ বোঝায়, এরকম একটা লা আপনি ভার্বের শুরুতে লা আসুন, একটা এক্সাম্পল আপনি খুঁজে বের করবেন। প্রশ্নযুক্ত আয়াত খুঁজে বের করবেন। সা, যেখানে ভবিষ্যৎকাল নির্দেশক, হ্যাঁ, বা অচিরেই অবশ্যই বুঝাচ্ছে, সেটা বুঝাচ্ছে, এরকম একটা কোরআন থেকে শব্দ বের করে আপনি নিচ থেকে, আস্তে হোমওয়ার্ক গুলো একটু কঠিন করতে হবে, নিচ থেকে আপনি বানিয়ে লিখবেন এটা। এরপর আমরা এখানে যে আয়াতগুলো আপনাদের, এখানে আমরা যে বিভিন্ন বিযুক্ত আলাদা আলাদা ইউজ হয় ভার্বের সাথে, এগুলো আমরা যে এখানে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে, আমাদের এখান থেকে না, যে কটাই পারেন, আমাদের এখানে আমরা যেগুলো দিয়েছি এর বাইরে আপনি কোরআন বের করে, কোরআন থেকে নিজে খুঁজে খুঁজে বের করে কিন্তু আপনি হোমওয়ার্কটা করতে হবে, আমরা লিখে দেবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা কিছু অ্যাডভার্ব পড়লাম, ক্রিয়া সম্পাদনের অবস্থা আমরা একটু দেখলাম। এবার আমরা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস একটু দেখি। আরবি ভাষায় অ্যাডভার্ব আরেকটা ফরম্যাটের অ্যাডভার্ব আছে। আরেকটা ফরম্যাটের অ্যাডভার্ব কিরকম এটা একটু বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা একটা আরবি বাক্য দেখি এখানে, খতাবাল ইমামু কাইমান ফিল মিহরাব, ইমাম সাহেব মেহরাবে দাঁড়ানো অবস্থায় খুতবা দিলেন। খতবা মানে হলো, আমি একটু কালার করে দেই আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে, লাল কালার করলাম, খুতবা দিলেন, এটাকে লাল কালার করে দিলাম। আল ইমামু
এটাকে আরেকটা কালার করি, এটাকে সবুজ এই কালার করলাম। ইমাম সাহেব, এটাকে কালার করলাম। ক ইমান, এটা হলুদ আছে। ফিল মেহরাবি, বুঝতে পারছেন, ফিল মেহরাবি মানে মেহরাবে। এটাকে আমরা একটা কালার দেই, ধরেন এই কালার দিলাম, ফিল মেহরাবি মেহরাবে, মানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু কালার করে দিলাম। দেখেন, কালার কোডিং করে আপনি অর্থটা মিলান। খতবা, খুতবা দিলেন। আল ইমামু, ইমাম সাহেব। ক ইমান, দাঁড়ানো অবস্থায়। ফিল মেহরাব, মেহরাবে। তাহলে খতবাল ইমামু ক ইমান ফিল মেহরাবে, ইমাম সাহেব মেহরাবে দাঁড়ানো অবস্থায় খুতবা দিলেন। তাহলে ক ইমান যে শব্দটা, শব্দ দ্বারা খুতবা দেওয়ার অবস্থা বর্ণনা করা হয়েছে। যেই শব্দ দিয়ে, খেয়াল করেন, যেই শব্দটার মাধ্যমে কোনো একটা ফেলের অবস্থা বর্ণনা করা হয় সেইটাকে বলে অ্যাডভার্ব বা হাল। আমরা এই জিনিসটা একটু বাংলাতে লিখে দিই আপনাদের জন্য। হাল, হ্যাঁ, এটা হচ্ছে হাল। তাহলে খেয়াল করবেন যে এই হাল মানে হলো ভার্ব যে অবস্থায় কাজটা করতেছে। ইমাম সাহেব খুতবা দিয়েছে, খুতবা দিয়েছে ভালো কথা, কিন্তু কিভাবে দিল, এই কিভাবে, হাউ, হ্যাঁ, ওইটাই হচ্ছে এখানে হাল বা অ্যাডভার্ব। ঠিক তেমনি যা লিসান, জিম আলিফ জবর যা, লামজেল্লি, সিন আলিফ দুই জবর সান। যা লিসান, বসা অবস্থায়। হামিদান, প্রশংসাকারী অবস্থায়। শাকিরান, আমি এই শব্দগুলোতে জবরজের দিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। যা লিসান, জালিসান, হা মি দান, সরি, হামিদান, প্রশংসাকারী অবস্থায়। শাকিরান, কৃতজ্ঞতা প্রকাশকারী অবস্থায়। তাহলে আমরা যদি খেয়াল করেন, আমরা যদি এই শব্দগুলোকে কি করি, এই শব্দগুলোকে আমরা ইমাম সাহেবের এইখানে যুক্ত করে দিই। এইখানে যুক্ত করে দিলে কি হবে? খতবাল ইমামু জালিসান ফিল মেহরাবি, ইমাম সাহেব মেহরাবে বসা অবস্থায় খুতবা দিলেন। ভালো করে বুঝেন। আবার এই একই শব্দকে আমরা, এই শব্দটাকে যদি আমরা ওইখানে যুক্ত করি, কিরকম? আমরা যুক্ত করে বলি খতবাল ইমামু হামিদান ফিল মেহরাবি, ইমাম মেহরাবে প্রশংসাকারী অবস্থায় খুতবা দিলেন। একই শব্দ, এরপরে শব্দটা শাকিরান, এই শব্দটাকে যদি আমরা এই বাক্যের মধ্যে বসাই, খতবাল ইমামু খতবাল ইমামু শাকিরান ফিল মেহরাবি, ইমাম সাহেব কৃতজ্ঞতা প্রকাশকারী অবস্থায় মেহরাবে খুতবা দিলেন। তার মানে হচ্ছে এই শব্দ, তিনটা শব্দকে, জালিসান, ক ইমান, হামিদান, শাকিরান, চারটা শব্দকে আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো একটা কাজের অবস্থা যেটাকে বোঝায়, এই সবগুলো শব্দকে বলে হাল। এগুলো অ্যাডভার্ব বা ক্রিয়া সম্পাদনের অবস্থা। আমরা আগে আপনাদেরকে যেই ফরম্যাটের শব্দগুলো বলেছিলাম, ওই শব্দগুলো ছিল হরফ, ওইগুলো ছিল আওসাফুল ফেল বা অ্যাডভার্ব। কিন্তু মজার বিষয় হচ্ছে এইখানে ওই শব্দগুলো একটু ডিফারেন্ট। এগুলো ইসিম, এগুলো দুই জবর অবস্থা। দেখেন এখানে ঘটনাটা কি ঘটবে, ফেল সম্পন্ন হওয়ার অবস্থা হালত। হা আলিফ জবর হা, লাম জবর লা, তা দুই পেশ তুন, হালাতুন। হ্যাঁ, বাংলাতে আমরা যদি একটু লিখে দেই হালত। হালত আমরা বলি না যে সে কোন হালতে আছে আল্লাহ জানে। হ্যাঁ, বাংলাতে আমরা বলি না হালত, এই হালত, হালতটা লিখে দিয়েছি। কোন হালতে যে লোকটা আছে বুঝাই যাচ্ছে না। হ্যাঁ, তাহলে খেয়াল করবেন, আমরা এইটাকে পিন করে দেই, এরপরে এটা ছোট করে দিই। ওকে, ফাইন। তাহলে বুঝতে হবে যে ফেল সম্পন্ন হওয়ার হালত প্রকাশকারী উক্ত নসব যুক্ত ইসিমগুলোকে হাল বলে। হাল শব্দের অর্থই অবস্থা। কি বলে তাহলে? হাল বলে। হা আলিফ জবর হা, লাম দুই পেশ লুন, সরি, লাম দুই পেশ লুন, হালুন, হাল বলে, হালুন বলে। হালুন শব্দের অর্থই হলো কি? অবস্থা। হালুন শব্দের অর্থই হলো অবস্থা। তাইলে
ওই হালটা যেহেতু অবস্থা বোঝায়, এই কারণে হাল এটাকে বলা হয়। তাহলে আমরা চমৎকার করে জিনিসটা বুঝে ফেললাম। এইবার আমরা কি করব, মজা করব একটা। মজা হচ্ছে ব্যাপারটি এইবার কুরআন থেকে দেখা যাক। আমরা ব্যাপারটা এবার কোরআন থেকে একটু বুঝি। ভালো করে খেয়াল করেন, এতক্ষণ আমরা যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম সেই এক্সাম্পল গুলো কোরআনিক এক্সাম্পল ছিল না। সেগুলো ছিল হলো কি এক্সাম্পল, আমরা অন্য একটা কালার করি, এই কালার ভালো লাগতেছে। ব্যাপারটি আমরা কোরআন থেকে দেখি এবার। قال تعالى, আল্লাহ বললেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। মানুষের জন্য তাদের হিসাব নিকটবর্তী হয়েছে এমত অবস্থায় যে তারা অবহেলায় নিমজ্জিত হয়ে আছে। এই যে ওয়াহুম, খেয়াল করেন এই যে ভ্যারিয়েশনটা, যে মানুষের জন্য তাদের হিসাব নিকটবর্তী হয়েছে, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, এমত অবস্থায় যে তারা অবহেলায় নিমজ্জিত হয়েছে। তাহলে এই যে তাদের হিসাবটা যে নিকটবর্তী হয়েছে, এই নিকটবর্তী হওয়ার অবস্থাটা কি ভালো করে খেয়াল করেন। এই নিকটবর্তী হওয়ার অবস্থাটা হইল এই লোকগুলা গাফেল হয়ে আছে, অবহেলায় নিমজ্জিত হয়ে আছে। তাহলে এই ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন পুরা বাক্যটা হচ্ছে ইকতারাবা, এই ফিইলটার হাল, অবস্থা বর্ণনা করতেছে। ঠিক তেমনি আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, খেয়াল করেন, নাকি যে তার চেহারার উপর মুখ থুবড়ে পড়ে আছে সে। এই যে আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি, নাকি যে আফামান ইয়ামশি, আল্লাহ এখানে এক্সাম্পল দিচ্ছেন, কে ভালো কে মন্দ সেটা বলতেছে। যে আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ প্রশ্ন করতেছে যে বেশি হেদায়েত প্রাপ্ত কে, যে ব্যক্তি হেদায়েতের পথে চলে সে, নাকি যে যে হাঁটে তার চেহারার উপর মুখ থুবড়ে, ঠিক আছে, সে। যে ব্যক্তি তার চেহারার উপর মুখ থুবড়ে হাঁটে, মুকিব্বান আলা ওয়াজহিহি, হ্যাঁ, ওই ব্যক্তি, নাকি যে হেদায়েতের উপর আছে সে। তাহলে ইয়ামশি মানে হাঁটা, মুকিব্বান মানে মুখ থুবড়ে, আলা ওয়াজহিহি তার চেহারার উপর, মুখ থুবড়ে তার চেহারার উপর যে হাঁটে, অর্থাৎ হেঁচড়ে হেঁচড়ে চলে, মানে সে পড়ে আছে, পড়ে গেছে, পড়ে গিয়ে হচ্ছে তার চেহারার উপর মুখ থুবড়ে সে হাঁটার চেষ্টা করতেছে। ধরেন একটা অসুস্থ লোক, একটা প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ, পা হেঁচড়ে হেঁচড়ে চলতেছে, আবার সেই লোকটা পা হেঁচড়ে হেঁচড়ে চলা অবস্থায় সে তার মুখ থুবড়ে পড়ে আছে। মুখ থুবড়ে যে লোকটা তার চেহারার উপর হেঁচড়ে হেঁচড়ে চলছে, সেই লোকটা কি অধিক হেদায়েত প্রাপ্ত? আল্লাহ এক্সাম্পল দিচ্ছে এখানে। তাহলে ইয়ামশি মানে হাঁটছে, মুকিব্বান মানে মুখ থুবড়ে। তাহলে হাঁটছে কিভাবে? মুখ থুবড়ে সে হাঁটছে, মুখ থুবড়ে পড়া অবস্থায় হাঁটার চেষ্টা করছে। এই মুকিব্বানটা হচ্ছে, এটা একটা দুই জবর দিয়ে, দেখেন, নসব যুক্ত এই ইসিমটা, এটা হলো হাল। وقال تعالى, আল্লাহ বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম পাননি অতঃপর আশ্রয় দিয়েছেন? তাহলে ইয়তিমান, তাহলে আল্লাহ তাকে যে পেয়েছেন, কি অবস্থায় পেয়েছেন? ইয়তিম অবস্থায় পেয়েছেন। এতিম অবস্থায় পেয়েছেন, এই ইয়তিমান এই শব্দটা হলো কি, এই শব্দটা হচ্ছে এখানে হাল। তাহলে আমরা এখানে এক্সাম্পল দিলাম যে হাল শব্দটা কিভাবে গঠিত হয়। এটা ফেইলের অবস্থাটা বোঝায়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং তিনি কি আপনাকে, এবং তিনি আপনাকে পেয়েছেন, তিনি আপনাকে পেয়েছেন পথহারা, দল্লান পথহারা পেয়েছেন, অতঃপর হেদায়েত দিয়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ খুঁজছিলেন যে এই সমাজকে কোন পথে নেওয়া যায়। এই সমাজ তো বিভিন্ন রকমের অপরাধে লিপ্ত আছে, সুদে লিপ্ত আছে, ঘুষে লিপ্ত আছে, তারা মূর্তি পূজায় লিপ্ত আছে, সেই মানুষগুলোকে হেদায়েত দেয়া যায় কিভাবে, সেই পথ তিনি খুঁজছিলেন হেরা গুহাতে। তখন আল্লাহ তাকে হেদায়েত দিলেন।
সঠিক পথের দিশা আল্লাহ তাকে দিলেন। এই যে দল্লান, পথ হারা, হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের হাল, অর্থাৎ পেয়েছেন কি অবস্থায় পেয়েছেন, পথার অবস্থায় পেয়েছেন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং তিনি আপনাকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, হত দরিদ্র অতঃপর বিত্তশালী করেছেন। আল্লাহ আপনাকে পেয়েছেন হত দরিদ্র অতঃপর বিত্তশালী করেছেন, তাহলে আল্লাহ তাকে পেয়েছেন কিরকম, ইলান, হত দরিদ্র, ফাআগনা, অতঃপর আল্লাহ তাকে সম্পদের মাধ্যমে, সম্পদ দিয়ে আল্লাহ তাকে বিত্তশালী করলেন। তাহলে ব্যাপারটা খেয়াল করবেন যে আমরা এখানে মুকিব্বান, ইয়াতিমান, দল্লান, আইলান, মুকিব্বান, এরপরে ওহুম ফি গফলাতিন মুরিদুন, এরপরে কাইমান, হামিদান, জালিসান, শাকিরান, এতগুলো শব্দ যে বললাম, এই সবগুলো শব্দ হচ্ছে হাল বা ক্রিয়া সম্পাদনের অবস্থা। এই সবগুলো কিন্তু খেয়াল করবেন ইসিম। একটা মজা আছে এখানে, মজাটা হচ্ছে এই সবগুলো শব্দ হলো ইসিম, কিন্তু আমরা এর আগে যে শব্দগুলো পড়লাম এই শব্দগুলো কিন্তু হরফ। তাহলে ইসিমও হতে পারে, অ্যাডভার্ব, আওসাফুল ফেইল, আবার ফেইলও হতে পারে, সরি হরফও হতে পারে। তাহলে আমরা এখানে হরফের মাধ্যমে অ্যাডভার্ব দেখলাম, আর এখানে ইসিমের মাধ্যমে আমরা অ্যাডভার্ব দেখলাম, এক্সাম্পল গুলো আমরা দেখিয়ে দিলাম। এইবার আমরা চলে যাব আমাদের 10টা ভোকাবুলারির কাছে। আমরা সময় মতো ইনশাআল্লাহ 8:30টায় ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে 10টি ভোকাবুলারি পড়ব। প্রথমটি হচ্ছে ইত্তাক, এটি এসছে তাকওয়া থেকে। ইত্তাক, ফিয়ার, হ্যাঁ, স্টে অ্যাওয়ে, আচ্ছা এইটা ফেলে দেই। ইত্তাক মানে হচ্ছে স্টেইং অ্যাওয়ে, মানে দূরে থাকা আর কি, হ্যাঁ, তাহলে আমরা রাখি এটা, স্টে অ্যাওয়ে। আচ্ছা, স্টে অ্যাওয়ে মানে দূরে থাকা, অ্যাভয়েড কোনো কিছু এড়িয়ে চলা, বেঁচে থাকা, দূরে থাকা, আত্মরক্ষা করা, সতর্ক থাকা, পরিহার করা, ভয় করা, মুত্তাকি হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইত্তাক শব্দটা, এটা কোরআনে এসছে 166 টাইমস, 166 বার এসছে কোরআনে এই শব্দটা। একশো 66 বার কোরআনে এই শব্দটা এসছে। আমরা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, সূরা লাইল আয়াত 5। ইত্তাকা মানে হলো, সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। 166 বার আসছে। আমরা একটু দেখে নেই এই শব্দটার আরো কি কি ভার্ব এখানে আছে। আমরা ওই 166টা শব্দ কোরআন থেকে পড়তে গেলে, বুঝতে গেলে আমাদের আরো কি কি জিনিসপত্র একটু জানা লাগবে। ইত্তাক সেই ভয় করেছে, ইত্তাকু তারা ভয় করেছে, ইত্তাকাইতা তুমি ভয় করেছো, ইত্তাকাই তুমি তোমরা ভয় করেছো, ইত্তাকাই আমি ভয় করেছি, ইত্তাকাইনা আমরা ভয় করেছি। ইয়াত্তাকি সে ভয় করে করবে, ইয়াত্তাকুনা তারা ভয় করে করবে, ইয়াত্তাকি তুমি ভয় করো করবে, তাত্তাকুনা তোমরা ভয় করো করবে, আত্তাকি আমি ভয় করি করব, নাত্তাকি আমরা ভয় করি করব। ইত্তাকি তুমি ভয় করো করবে, ইত্তাকু তোমরা ভয় করো। ইত্তাকু কোরআনে অনেকবার কিন্তু আসছে এই শব্দগুলা। এখন আমাকে একজন বললেন যে ওস্তাদ আমি তো মুখস্থ করতে পারি না, মুখস্থ রাখতে পারি না। আপনি অবশ্যই, আমরা আপনাকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছি MT5T মেথোডোলজি, MT5T মেথোডোলজি ফলো করে কিন্তু আপনি চাইলেই এগুলো বারবার বারবার পড়ার মাধ্যমে আপনার আত্মস্থ হবে, এবং যখন আপনি কোরআন তিলাওয়াত করতে যাবেন তখন কিন্তু শব্দগুলো যখনই পাবেন আপনার ব্রেনের মধ্যে চলে আসবে, হ্যাঁ, যে ইত্তাকু এই শব্দটা তারা ভয় করেছে, বা ইয়াত্তাকি সে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে কোরআনে আছে যে যে সে ভয় করে আল্লাহকে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। এই শব্দটা ওখানে দেখার সাথে সাথে, সে যেখানে বারবার বারবার পড়েছে ওইখানে দেখার সাথে সাথে, কোরআনে দেখার সাথে সাথে কিন্তু তার মনে পড়ে যাবে এবং সে অর্থগুলোকে রিলেট করতে পারবে ইনশাআল্লাহ। দ্বিতীয় শব্দ সাবিলুন, সুবুলুন। খেয়াল করেন, আমরা আপনাদেরকে বলেছি এই শব্দটা হচ্ছে, এই শব্দটা হলো সেমি স্ট্যাটিক, একটা এক বচন এবং বহু বচন। এটি কোরআনে আসছে 166 বার। সাবিলুন মানে ওয়ে, পথ, সাবিলুন মানে একটি রাস্তা, সুবুলুন মানে অনেকগুলো রাস্তা বা পথ। সুম্মা সাবিলা ইয়াসসারা, সূরা আবাসা আয়াত নম্বর
20। অতঃপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন, হ্যাঁ, সন্ততি হওয়ার যে পথটা আল্লাহ সহজ করে দিয়েছেন। তাহলে এই সাবিল মানে রাস্তা বা পথ, এটি আসছে 166 বার। লাম্মা হোয়েন, এটি একটি স্ট্যাটিক শব্দ, এটা কোনো চেঞ্জ নাই। লাম্মা মানে হোয়েন, যখন, যেহেতু, তবে, ওয়েন ব্যতীত, ছাড়া, নাইনি। ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাউফা ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। ফাকাদ কাযাবু বিল হাক্কি, তারা তো সত্যকে অস্বীকার করেছে, লাম্মা, যখন সত্য তাদের কাছে এসছে। সাউফা ইয়াতিহিম, খেয়াল করেন, আমরা যে সাউফা পড়াইলাম না, এই সাউফা একখান অ্যাডভার্ব এখানে চলিয়ে আসিয়াছে, অচিরেই। দেখেন এই যে অচিরেই, সাউফা মানে অচিরেই, তাহলে একটা অ্যাডভার্ব চলে আসছে। ইয়াতিহিম, তাদের কাছে আসবে, আম্বা উমা কানু বিয়াস্তাজিউন, ওই বিষয়ের সংবাদ যার উপহাস তারা করত। তার মানে হচ্ছে আমরা এখানে একটা অ্যাডভার্বও কিন্তু পেয়ে গেলাম, আজকের আলোচনা সেই অ্যাডভার্বের একটা এক্সাম্পল কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। লাম্মা শব্দটা 164 বার আসছে কোরআনে, আমরা কিন্তু একটা শব্দ লাম্মা শিখেই কোরআনে 164 শব্দ কিন্তু শিখে ফেললাম। মা, উইথ, টুগেদার উইথ, সঙ্গে, কারো সহিত, সহকারে, সহযোগী সত্ত্বেও। ইন্না মাআল উসরি ইউসরা, এই আয়াতটা আমরা সবাই কম বেশি জানি, সূরা ইনশিরাহ বা সূরা আলাম নাশরাহের 6 নম্বর আয়াত। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। এই সাথে, এই সাথে শব্দটা হচ্ছে আমাদের এই যে মা, এটা একটা স্ট্যাটিক শব্দ। শুধুমাত্র এই শব্দটা শিখে আপনি কোরআনে 161টা শব্দ কিন্তু শিখে ফেললেন, এবং এই 161 শব্দ যেখানে আসছে ওই স্থানের আয়াতের অর্থ কিন্তু আপনি সহজেই বের করতে পারবেন, এজাম্পশন করতে পারবেন। এরপরে 5 নম্বর শব্দ যালিম, অপ্রেসর, এক্সপ্লয়েটর, যালিমুনা, জালেমরা, হ্যাঁ। তাহলে খেয়াল করেন, যালিমুনা এটাকে আমরা নিচে নিয়ে যাই। যালিমুন এক বচন, আর বহু বচন হলো যালিমুনা, জুলুমকারী, অত্যাচারী, নির্যাতনকারী, জালেম। ومن ذريتهما محسن وظالم لنفسه مبين, এখানে আমার নামও আছে, দেখেন মুহসিন, হ্যাঁ, মুহসিন মানে হচ্ছে সৎকর্মশীল, মুহসিন সৎকর্মশীল। ওয়ামিন যুররিয়াতিহিমা মুহসিনুন, আর তাদের বংশধরদের মধ্যে কেউ কেউ ছিল সৎকর্মশীল, ওয়া যালিমুন, এবং কেউ নিজের লিনাফসিহি মুবিন, এবং কেউ নিজের প্রতি স্পষ্ট জালেম। এখানে জালেম শব্দের অর্থ আমরা জালেম করেছি, অত্যাচারী করি নাই, এটা একটা ইসলামিক পরিভাষা। তাহলে জালিম এই শব্দটা কোরআনে আসছে 158 বার। যালিমুন এবং যালিমুনা এই দুইটা শব্দ যদি আমরা ভালো করে একটু বুঝি, তাহলে কোরআনের 158টা শব্দ কিন্তু আমাদের জানা হয়ে গেল। এরপর 6 নম্বর শব্দ আসছে আখিরুন, লাস্ট, লেটেস্ট, শেষ, সমাপ্তি, পরিণাম, উপসংহার, পরবর্তী, সর্বশেষ, শেষাংশ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো লেখা হয় না, এটা লিখে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা ইহকাল ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। তাহলে ওয়াল ইয়াউমাল আখির, আখির মানে শেষ, আল ইয়াউমাল আখির মানে হচ্ছে পরকাল, তো পরকাল, হ্যাঁ। তাহলে আল ইয়াউমুল আখির এটা একটা ইসলামিক পরিভাষা, অথবা আখির মানে মানে শেষ, আল ইয়াউম মানে দিন, আর আল আখির মানে শেষ দিন, মানে শেষ দিবস বা পরকাল, হ্যাঁ, যেটা আমরা বলি যে মালিক ইয়াউমিদ্দিন, ওই ইয়াউমের সাথে কানেক্টেড। তাহলে লেটেস্ট, শেষ, সর্বশেষ, তাহলে আমরা এই শব্দটা জানলাম। এটা জানার মাধ্যমে আমরা 155টা শব্দ কিন্তু কোরআনের শিখে ফেলেছি। 6 নম্বর শব্দ আইয়ুহা, ও, হে রে, ও হে, ও গো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই শব্দটি কোরআনে এসেছে 155 বার। আপনি মাত্র আইয়ুহা একটা শব্দ শিখেই যদি আপনি 155টা শব্দ শিখে ফেলেন, যেটা স্ট্যাটিক শব্দ, এটার কোনো চেঞ্জ নাই,
কত চমৎকার কোরআন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি বোঝার জন্য, পড়ার জন্য, দেখার জন্য, মুখস্থের জন্য এবং অন্তরঙ্গ অন্তকরণের জন্য, মানে অন্তরে এটিকে ধারণ করার জন্য। সুতরাং এমন কেউ কি আছে উপদেশ গ্রহণ করবে? তাহলে কুল ইয়া আইয়ুহা, আইয়ুহা মানে ওহে, বলো হে কাফিররা। আইয়ুহা এটা 155 বার আসছে। কাসীরুন মানে মেনি, নিউমেরাস, লটস অফ অনেক বেশি, বহু, অধিক, প্রচুর। ফামিনহুম মুহতাদিন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অতঃপর তারপর তাদের মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বনকারী ছিল আর তাদের অধিকাংশই ছিল ফাসিক। এই যে কাসীরুন, কাসীরুন মানে অনেক, অধিকাংশ। হ্যাঁ, আমরা এখানে অধিকাংশ অর্থ করেছি, মানে বহু, তাদের বহু মানুষজন ছিল কাফের। তাহলে আমরা এখানে কিন্তু জিনিসগুলো দেখে ফেললাম। কাসিরুন শব্দের অর্থ 100, এটি কোরআনে আসছে 154 বার, এবং একটি শব্দ কাসিরুন শেখার মাধ্যমে আপনি কোরআনে 154 শব্দ শিখে ফেললেন, অন্য কোনো চেঞ্জ নাই। এরপরে আজকের 9 নম্বর শব্দ হলো আমরুন উমুরুন। আমরুন শব্দটি এক বচন, আমরা এটাকে নিচে নিয়ে যাই। এই আমরুন শব্দটি এবং উমুরুন যে শব্দটি আমরা এখানে লিখছি, এই দুটো শব্দ মিলে কোরআনে এসেছে 153 বার। ম্যাটার, থিং, আদেশ, নির্দেশ, হুকুম, আজ্ঞা, পরওয়ানা। হাত্তা ইদা জাআ আমরুনা ওয়াফারাতান নূর কুল নাহমিল ফিহা। খেয়াল করেন, চমৎকার একটা আয়াত, সূরা হুদ। অবশেষে যখন আমার আদেশ আসলো, যা আমরুনা, হ্যাঁ, আমরুনা আরেক জায়গায় আছে, যা আমরুনা লাইলান, যখন আমার আয়াত আসলো রাতে, আমার সেই মহাপ্লাবন যখন চলে আসলো রাতের বেলায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মহাপ্লাবনের কথা আল্লাহ কোরআনে সূরা হুদের এই 40 নম্বর আয়াতে বলেছেন। হাত্তা ইদা যা আমরুনা, যখন আমার চূড়ান্ত আদেশ চলে আসলো, ফারাত তান্নুর, এবং চুলা উথলে উঠলো, মানে তন্দুর উতলে উঠলো, অর্থাৎ একেবারে পানি পানি হয়ে পুরো পৃথিবীটা উতলে উঠলো। আমি বললাম কুল নাহমিল ফিহা, আমি বললাম তুমি তাতে তুলে নাও যাওজাইন ইসনাইন, মানে সকল প্রাণী থেকে, পশু থেকে এক জোড়া করে তুমি তুলে তুলে নাও, যাতে করে সৃষ্টি জগৎ ধ্বংস না হয়। এইভাবে করে তাহলে আমরুন মানে হচ্ছে নির্দেশ, আদেশ। আমরা এর বহু বচন শিখে নিলাম উমুরুন। এরপরে শব্দটা সর্বশেষ আজকের শব্দ, আজকে আমাদের শেখা সর্বশেষ শব্দটা কি? সর্বশেষ শব্দটা হচ্ছে আনফুস, নাফসুন, আনফুসুন। এই শব্দটি কোরআনে আসছে, নাফসুন এবং আনফুসুন, এটা কোরআনে আসছে 153 বার। নাফসুন শব্দটা এক বচন, এবং এইটার বহু বচনটা আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি। এইটার বহু বচন হচ্ছে আনফুসুন। নাফসুন মানে হলো নিজ, আপন, আত্মা, মন, খোদ, নিজ, ওন দেমসেলভস। হ্যাঁ, আচ্ছা, মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা আনফুসাকুম, নিজেদেরকে ভুলে যাও? এই যে আনফুসাকুম, এই আনফুস এখানে আসছে, আনফুস, আনফুস এখানে আসছে। ওই যে দমির আপনারা পড়েছেন, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু, হু হুমা হুম হা হুমা হুন্না, কা কুমা কুম, এই সেই কুম, ভদ্রলোক। কুম, এই কুমটা এখানে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আনফুসা কুম হয়ে গেছে। আনফুসুন এই যে বহুবচন, এই আনফুসুন বহুবচনের সাথে কুম যুক্ত হয়ে হয়ে গেছে আনফুসা কুম। এবং তোমরা নিজেদেরকে ভুলে যাও, ও আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পাঠ করো, আফালা তাকিলুন, তবুও কি তোমরা চিন্তা ভাবনা করবে না? তার মানে হচ্ছে আমরা নাফসুন এবং আনফুসুন শব্দটা শিখে 153টা শব্দ কিন্তু কোরআনের শিখে ফেললাম, কোরআনিক এক্সাম্পল সহ, ইংরেজি এবং আরো বাংলা সহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে টোটাল কি কি পড়লাম? আমরা আজকে আউসাফুল ফিল বা অ্যাডভার্ব বা ক্রিয়া সম্পাদনের অবস্থা বা হাল, এই জিনিসটা পড়লাম, এবং কিছু বিযুক্ত, অধিক ব্যবহার হওয়া বিযুক্ত কিছু বিভিন্ন সমাপ্তি ধারণকারী ক্রিয়া বিশেষণ আমরা পড়লাম, এবং আমরা সর্বশেষ পড়লাম 66 থেকে 75 পর্যন্ত 10টা ভোকাবুলারি টোটাল। এবং আজকে আমরা যা যা পড়েছি এগুলো কিন্তু প্রায় 16,000 বারের মতো কোরআনে এসছে। এবং আমরা
টোটাল আমাদের যে কোর্সটি আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে কোরআনের 15টি বিষয় আমরা পড়বো আরবি ব্যাকরণের, সেখানে আমরা কিন্তু 40% অলরেডি পৌঁছে গিয়েছি। এবং আমরা যে বলেছিলাম 70% ভোকাবুলারি পড়বো 285 শব্দ, তার 70 ভাগে সেই 285 শব্দ এবং 70 ভাগ যে ভোকাবুলারি টোটাল আমাদের যে কোর্সের গোল ছিল, সেই গোল কিন্তু আমরা 40% আমরা অলরেডি পার হয়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বুঝে, কোরআনকে আমাদের জীবনে ধারণ করে, কোরআনের মেসেজগুলোকে আমাদের সমাজে পৌঁছে দিয়ে কোরআনময় করে আমাদের জীবনকে গড়া তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই পর্যন্তই, পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দোয়া করতে থাকুন। রাব্বি জিদনি ইলমা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।